প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমি এখন অন্ধ্রপ্রদেশের লাম্বাসিঙ্গি বলে একটা এরিয়া আছে, সেখানে এসেছি। লাম্বাসিঙ্গি একটা এরিয়া যেখানে অনেকগুলো পাহাড় আছে, আর পাহাড়ের ওপরে একটা খুব সুন্দর ভিউ হয়, সেই জন্য অনেক ট্যুরিস্ট এখানে আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু সকাল 8টা বাজে। হয়তো আপনার মনে হবে সকাল 5টা বাজে হয়তো, কিন্তু না, এখন সকাল 8টা বেজে গেছে, অ্যাকচুয়ালি 8:30 বাজে। আর এখনও অন্ধকারের মতন, চারিদিকে ক্লাউড বা কুয়াশা বলতে পারেন। এটা খুব উঁচু একটা জায়গা, পাহাড়ি এরিয়া। তো আমরাও এখানে কালকে রাত্রিবেলা এখানে এসেছিলাম, একটা জায়গায় ছিলাম। আজকে আর্লি মর্নিং এসে পাহাড়ের উপরে আসি। সকাল 5টার সময় আমরা এই পাহাড়ের উপরে আসি, কারণ সূর্যোদয় ছিল সকাল 6টার সময়। এখানে অনেক ট্যুরিস্ট আসে সকালবেলা সূর্যোদয় দেখার জন্য। এটা খুব স্পেশাল জায়গা সূর্যোদয় দেখার জন্য। আমরা যখন এলাম সকাল 5:30টার সময়, যখন পাহাড়ের উপরে এসে পৌঁছলাম, তখন দেখলাম কি অলরেডি ওখানে মোর দেন 5000 লোক, 5000-এর বেশি লোক বসে আছে, সব অন্ধকারের মধ্যে, অন্ধকার একদম। আর শুনলাম যে তারা নাকি 3টের সময় এসে বসে আছে। কেন বসে আছে? কারণ তারা সূর্যোদয় দেখবে 6টার সময়। একটা খুব সুন্দর ভিউ হয়, সূর্যোদয়ের ভিউ। পাহাড়ের উপর থেকে সূর্য আসে, আর নিচে মেঘ দেখা যায়। এটা খুব উঁচু পাহাড়, অ্যাকচুয়ালি নিচে পুরো মেঘ ঢেকে থাকে। তার একটা খুব সুন্দর ভিউ হয়, আর এটা খুব ফেমাস অ্যাকচুয়ালি। অনেক দূর দূর থেকে অনেক লোক আসে এটা দেখার জন্য। তো আমরাও দেখতে এসেছিলাম, আর খুব সুন্দর লাগলো। সূর্যোদয় হয়েছিল 6টার পরে, আর খুব সুন্দর লাগলো এগুলো দেখে। কিন্তু এগুলো যখন দেখছিলাম, প্রভুর একটা বাক্য মনে পড়ে গেল বাইবেল থেকে। বাইবেলে লেখা আছে কি, প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য তৈরি থাকুন। প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য আমাদের তৈরি হতে হবে। প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য আমাদের তৈরি হওয়ার কথা বলছে। এখন প্রভু যিশুর দ্বিতীয় আগমনের আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনি না জানেন, তো আপনাকে বোঝানোর জন্য আমি একটু ছোট করে সুসমাচার আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমরা এই জগতে সমস্ত মানুষ পাপের মধ্যে জন্মগ্রহণ করি। কারণ প্রথম যে মানুষ ছিলেন এই জগতে, তার নাম ছিল আদম, আর তার পত্নীর নাম ছিল হওয়া। তারা পাপ করেছিলেন। যেহেতু তারা পাপ করেছিলেন, তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, আর পরমেশ্বরের ক্রোধ তাদের জীবনে কাজ করছিল। তারা অভিশাপের মধ্যে জীবন কাটাচ্ছিলেন। আর তাদের থেকে যারা জন্মগ্রহণ করে এই জগতে, সমস্ত মানুষ পাপের মধ্যে জন্মগ্রহণ করে, আর পাপের মধ্যে তারা জীবন কাটায়। আমরা সমস্ত মানুষ জন্মগতভাবে পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করি, তারপরে পাপের মধ্যে জীবন কাটাতে থাকি, আর আমরা পরমেশ্বর থেকে আলাদা থাকি। যেহেতু পাপ আমাদের ভেতরে রয়েছে, পবিত্র ঈশ্বর, অতি পবিত্র ঈশ্বর, যিনি সৃষ্টি করেছেন আমাদের সবাইকে, সে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। কারণ আমাদের ভেতরে পাপের স্বভাব থাকে, আমরা পাপ করতে থাকি, আমরা সেরকমভাবে জীবন কাটাতে থাকি। আমরা সমাজে বিভিন্ন স্টেজ, বিভিন্ন পদে থাকতে পারি, অনেক পড়াশুনো জানতে পারি, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি, কিন্তু পাপ আমাদেরকে পরমেশ্বর থেকে, আমাদের যে সৃষ্টি করেছে তার থেকে আলাদা করেছে। আর এই জন্য এইভাবে যখন আমরা চলছি, পরমেশ্বরের ক্রোধ আমাদের জীবনে কাজ করছে, আর অভিশাপ আমাদের জীবনে কাজ করছে। আর এইভাবে যদি আমরা চলতে থাকি, একদিন আমরা যেদিনকে ঈশ্বরের কাছে বিচারের জন্য দাঁড়াবো, সেদিনকে ঈশ্বর আমাদেরকে বিচারিত করবেন। কারণ তিনি আমাদের জীবনের সমস্ত কিছু জানেন। আমাদের পাপের জন্য আমাদের বিচার হবে, আর সেদিনকে আমাদের নরকে যেতে হবে। আমাদের সবাইকে, যদি আমরা পাপের মধ্যে এরকমভাবে চলি আর ঈশ্বরের কাছে গিয়ে দাঁড়াই এরকম পাপের জীবন কাটানোর পরে, আমরা ধ্বংস হয়ে যাব। এই পাপ থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কি? এই জগতে কোনো রকমের ধর্ম, কর্ম বা কোনো রকমের ভালো কাজের দ্বারা আমরা এই পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি না। আপনার কোনো ভালো কাজ বা আপনার কোনো দান ধ্যানের দ্বারা, বা কোনো যে বিভিন্ন রকমের রিলিজিয়ান আছে জগতে, যে রিলিজিয়ানকে বাংলাতে ধর্ম বলে অ্যাকচুয়ালি, এই যে বিভিন্ন রকমের ধর্মের রাস্তা আছে, যে সেটাও যদি আমরা ফলো করি, সেখান থেকেও আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো না। সেগুলো হয়তো টেম্পোরারি আমাদের ভেতরে কিছু শান্তি দেবে, কিন্তু সম্পূর্ণভাবে আমাদের পাপ থেকে মুক্ত করবে না। তো প্রভু আমাদেরকে বাঁচাতে চায়, যে আমাদের সৃষ্টি করেছেন, সেই জন্য তিনি তার একমাত্র পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠালেন। প্রভু যিশু এই জগতে এলো, তিনি মানুষকে পাপ থেকে মন ফিরাতে বললেন, প্রভুর দিকে ঘুরে দাঁড়াতে বললেন। কিন্তু তারপরে তাকে ক্রুসের উপরে মারা হলো আমাদের পাপের জন্য। আমাদের জীবনে যে অভিশাপ ছিল তার জন্য, আমাদের জীবনে যে দুঃখ ছিল, আমাদের জীবনে যে কষ্ট ছিল, আমাদের জীবনে যে অসুস্থতা ছিল, আমাদের সমস্ত পাপ সে নিজের শরীরের উপর নিলেন, আর সে আমাদের জন্য ক্রুসের উপরে মৃত্যুবরণ করলেন। সে কোনো দোষ করেনি, কিন্তু সে সম্পূর্ণ নির্দোষ ছিল। প্রভু যিশু, তিনি পবিত্র ব্যক্তি ছিলেন, তিনি নির্দোষ ছিলেন, কিন্তু তিনি আমাদের পাপের জন্য, জগতের সমস্ত মানুষের পাপের জন্য ক্রুসের উপরে জীবন দিলেন। আর তারপরে তাকে কবরে রাখা হয়েছিল। 3 দিন পরে তিনি বেঁচে উঠলেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না। তিনি নিজে ঈশ্বর ছিলেন।
মৃত্যুর কোনো অধিকার তার জীবনের উপর ছিল না, তার শরীরের উপর ছিল না। তিনি বেঁচে উঠলেন আর তিনি মানুষকে বললেন তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। আর তারপরে তিনি স্বর্গে চলে গেলেন। তো এখন পুরো জগতের মানুষ যারা পাপের মধ্যে রয়েছে তারা পাপ থেকে মুক্তি পেতে পারে, পাপের ক্ষমা পেতে পারে, পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে, ঈশ্বরের সঙ্গে এক হতে পারে। কেমনভাবে? যখন সে পাপ থেকে মন ফেরাবে, প্রভু যিশুকে বিশ্বাস করবে প্রভু আর উদ্ধারকর্তা করে, আর তারপরে সে পাপ থেকে মন ফেরাবে, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে আর পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেবে। সেরকমভাবে সে নতুন জন্ম প্রাপ্ত হবে। আর তারপরে সে প্রভু যিশুর বাক্যকে বিশ্বাস করে, তার প্রভু যিশুর আত্মাকে গ্রহণ করে তার হিসাবে যদি চলে, সে প্রভু যিশুর জন্যে প্রস্তুত হচ্ছে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য। প্রভু যিশু চলে গেছেন স্বর্গতে, কিন্তু তার দ্বিতীয়বার তিনি আবার ফিরে আসবেন এই জগতে, বাইবেলে লেখা আছে। আর তিনি ফিরে আসবেন, তিনি আমাদের নিয়ে যাবেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করে। আমিও প্রভু যিশুকে বিশ্বাস করি। আমি একদিন আমার জীবনে পাপ থেকে মন পরিবর্তন করেছি আর প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়িয়েছি, নতুন জীবন প্রাপ্ত হয়েছি, জলে আত্মায় পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছি। প্রভুর বাক্য আর প্রভুর আত্মা দ্বারা চলার চেষ্টা করি আর প্রভুর জন্যে প্রস্তুত থাকার চেষ্টা করি। আপনি কি প্রস্তুত থাকছেন? যেমন আজকে সকালবেলা 3টে থেকে লোকে এখানে অন্ধকারের মধ্যে সূর্যের জন্যে প্রস্তুত হচ্ছিল, সূর্যোদয় দেখার জন্য। 3টের সময় অন্ধকারে তারা বসেছিল, 3টের সময় অন্ধকারে তারা প্রস্তুত হয়ে বসেছিল। প্রভু যিশু, বাইবেলের বাক্য বলে আমরা যেন প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকি। কেমনভাবে প্রস্তুত হব? সাজগোজ করে নয়, প্রস্তুত হবে আমাদের এই জন্য এইভাবে কি আমাদের প্রথমে নতুন জীবন প্রাপ্ত হতে হবে প্রভু যিশুতে। তারপরে আমরা প্রভুর বাক্য আর প্রভুর আত্মার দ্বারা প্রত্যেক দিন চলতে হবে। প্রভুর বাক্যকে বিশ্বাস করতে হবে, প্রভুর বাক্যকে বিশ্বাস করতে হবে, প্রভুর আত্মার দ্বারা চালিত হতে হবে। ওর বাক্য যেটা বলে সেটা করতে হবে, সেটা শুধু শোনা নয়, বোঝা নয়, সেই হিসেবে জীবন কাটানো। সেইভাবে যদি আমরা প্রস্তুত হই, তাহলে প্রভুর দ্বিতীয় আগমনে আমরা তার সঙ্গে যাব। যদি আমরা সেভাবে প্রস্তুত না হই, তাহলে আমরা আমাদের এই জীবনকে হারাবো। প্রভু যিশু বলেন তুমি সমগ্র জগৎকে তুমি জিততে পারো, কিন্তু তোমার নিজের আত্মাকে যদি তুমি হারাও, তাহলে তুমি সমস্ত কিছু হারাবে। প্রভু যিশু চান আমরা সবাই যেন প্রস্তুত থাকি তার দ্বিতীয় আগমনের জন্য। আশা করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে তার সত্যকে বুঝতে। ধন্যবাদ।